আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 21 নিউজে। মুন্সিগঞ্জে দিনমজুর রিয়াজুল ফরাজি হত্যা মামলায় মুন্সিগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য বিপ্লবকে ৭ দিনের রিমান্ড দিয়েছে আদালত। মুন্সিগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। মুন্সিগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সালের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার সকাল ৮টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং ১ এর বিচারক মানিক দাস তাকে এই আদেশ দেন। ২০২৪ সালের ৪ আগস্ট মুন্সিগঞ্জ শহরে ছাত্র জনতার আন্দোলনের সময় পুলিশের উপস্থিতিতেই আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের উপর হামলা চালান বলে অভিযোগ ওঠে। এতে গুলিতে সজল মোল্লা, রিয়াজুল ফরাজি ও নূর মোহাম্মদ নামের ৩ জন নিহত হন। আহত হন শতাধিক মানুষ। ঘটনার পর মুন্সিগঞ্জ সদর থানায় ৩টি হত্যা ও একাধিক হত্যা চেষ্টার মামলা হয়। প্রতিটি মামলায় হুকুমের আসামি হিসেবে মোহাম্মদ ফয়সালের নাম উল্লেখ করা হয়। আজ মঙ্গলবার রিয়াজুল হত্যা মামলার আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে তোলা হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়ী হয়েছিলেন মোহাম্মদ ফয়সাল। তিনি মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের ছেলে। আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেন, আজকে রাষ্ট্রপক্ষ মাননীয় বিজ্ঞ আদালতে 10 দিনের রিমান্ড চেয়েছিলেন, আর মাননীয় বিজ্ঞ আদালত উনি 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আর আমরা আসামি পক্ষের লয়ার হিসেবে আমরা যারা ছিলাম, আমরা রাষ্ট্রপক্ষের কাছে নিবেদন করেছিলাম রিমান্ড বাতিল করার জন্য, বাট রাষ্ট্রপক্ষের আবেদন প্রেক্ষিতে বিজ্ঞ আদালত 7 দিন একটা মঞ্জুর রেখেছে আর কি। আর আমরা ডিভিশনের জন্য একটা প্রার্থনা করেছি। তো বিজ্ঞ আদালত বলেছে ডিভিশনের বিষয়টা কারা কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার জন্য বলে দিয়েছে। মুন্সিগঞ্জের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হালিম হোসেন বলেন, আমাদের মুন্সিগঞ্জে গত জুলাইয়ে যে হত্যাকাণ্ড হয়েছে 2024 সালে 4 আগস্ট আন্দোলনে ছাত্র জনতার উপর আমাদের আজকের যে আসামি, ওনার নেতৃত্বে, ওনার হুকুমে, ওনার পরিকল্পনায় যে হত্যাযজ্ঞ ঘটেছে, ওটার রিয়াজুল ফরাজি একাধিক হত্যা হয়েছে। সে একাধিক হত্যাকাণ্ডের জন্য আমরা বিভিন্ন মামলাবাদী পক্ষ রুজু করেছেন। অনেকে গুলিবিদ্ধ হয়েছেন, অনেকে আহত হয়েছেন, অনেক বাড়িঘর, অনেক দোকানপাট, ব্যবসা বাণিজ্য লুটপাট হয়েছে। উনি মামলাগুলির যে কটা মামলা হয়েছে প্রত্যেকটা মামলার উনি মূল আসামি। এখানে আজকে ওনাকে গ্রেপ্তার করার পরে একটা মামলায় ইতিমধ্যে রিমান্ডে নিয়েছে। উনি যেই তথ্য উপাত্ত দিয়েছে সেটা রাষ্ট্রপক্ষের জন্য যথেষ্ট না, উনি অনেক প্রশ্ন এড়িয়ে গেছেন। এখন ওনাকে রিয়াজুল ফরাজি হত্যা মামলায় আজকে তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড চেয়েছিলেন। আমরা সেই 10 দিনের রিমান্ড রাষ্ট্রপক্ষে শুনানি করেছি। সেই 10 দিনের রিমান্ডে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে মামলা জিজ্ঞাসাবাদের জন্য আয়ুকে 7 দিনের রিমান্ড দিয়েছেন। 7 দিনের রিমান্ডে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট আছে আপাতত। এর আগে গত চলতি বছরের 22 জুন রাজধানীর মণিপুরি পাড়া এলাকা থেকে মোহাম্মদ ফয়সালকে গ্রেফতার করে পুলিশ। 2023 সালের 28 অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আদেশে কারাগারে পাঠানো হয় তাকে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।